পরবর্তী চিঠি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন তাপসী শতপথী পাহাড়ি, সার্কিট হাউস রোড, বিধাননগর, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে তিনি এই চিঠিখানি পাঠিয়েছেন। প্রিয় অভিজ্ঞাপন, নদীর স্রোতের মতো জীবন বহমান। এই বহমান জীবনে কত মানুষের আনাগোনা, তার মধ্যে এমন কিছু মানুষের সান্নিধ্য পাওয়া যায় যাদের পুত স্পর্শে জীবন ধন্য হয়ে যায়। তাই খ্যাপাও খোঁজে পরশ পাথর, আর সেই পরশ পাথর পেয়ে গেলে তার জীবনটাও যেন ধন্য হয়ে যায়। ঝর্ণা যেমন জ্যোৎস্নার স্পর্শে ঝলমল করে ওঠে, শিশু যেমন চাঁদের টিপে মায়ের কোমল স্পর্শে খিলখিল করে হেসে ওঠে, হেমন্তের ভোরে বিন্দু বিন্দু শিশিরের স্পর্শে সবুজ ঘাস যেমন চকচকে রূপালী আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে, সূর্যের স্পর্শে পৃথিবীর কালো রাত্রির কালিমা ঘুচে যেমন দিনের সূচনা ঘটে, তেমনি আমাদের জীবন চলার পথেও অনেক সময় এরকম একজন দীপ্যমান মানুষের সাক্ষাৎ ঘটে, যার আলোর পরশে জীবন উজ্জ্বল হয়ে ওঠে। সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে জীবনে ঘটে এক নতুন অধ্যায়ের সূচনা। এরকম একজন মহানুভব শিক্ষকের কথা আজ বরং শোনাই তোমায় বন্ধু। তখন সদ্য কলেজে উঠেছি, কিন্তু আর্থিক অসচ্ছলতার অভাবে সামনে এগোনোর পথ বড়ই যে কণ্টকীর্ণ। বর্ধিত কলেজ ফিস, টিউশন আর বই ক্রয়ের অর্থ, অনটন, এই সবের চিন্তায় দিশেহারা মন। তবুও লড়াই যে চালিয়ে যেতে হবে। অন্ধকারের পথ ধরে এগোতে হবে আলোর উৎসের খোঁজে। কিন্তু কে দেবে আলোর খোঁজ? কে দেখাবে পথ? এরকম ভাবনায় মন যখন চিন্তায় উদ্বিগ্ন, তখন আলোকবর্তিকার মতো সেই ছাত্র দরদি মহানুভব শিক্ষক নিমাই দত্তের স্নেহের পরশ পেলাম আমি। তার সেই আশাবাদী দীপ্ত আলোয়, হ্যাঁ, সেই আশীর্বাদী আলোয় আমার মহাবিদ্যালয়ের ছাত্র জীবনের আগামীর পথ হলো আলোকিত। আবেগের বিহবলতা নিয়ে সেই স্নেহ, জ্ঞান ও শিক্ষার পরশ পাথরে মাথা ঠেকালাম বারংবার। তাঁরই সহযোগিতা ও আশীর্বাদে সম্পূর্ণ হলো আমার মহাবিদ্যালয়ের শিক্ষা জীবনের বৃত্ত, যা ছিল আমার জীবনের একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্য। আজও সেই জ্ঞান ও শিক্ষাকে পাথেয় করে আমার আগামীর পথ চলা সুগম হয়ে ওঠে। তাই পত্রান্তে পরশ পাথর স্বরূপ সেই শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি জানাই আমার শতকোটি প্রণাম। ধন্যবাদান্তে তাপসী শতপথী পাহাড়ি, সার্কিট হাউস রোড, বিধাননগর, পূর্ব, জেলা পশ্চিম মেদিনীপুর।